ভারতের কালো হাত, মুশরিকদের কালো হাত, শত্রুদের কালো হাত, ভারতের দালালেরা দালালদের কালো হাত। তাকবীর! আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহি আল্লাযীনা ইসতাফা نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا ما يهدي الله فلا مضل له وما يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أدى الأمانة وبلغ الرسالة ونصح في الأمة وجاهد في الله حق جهاده حتى يأتاك اليقين. أيها الإخوان، أيها الشباب الحزب التحرير، أيها الأمة الإسلامية، السلام عليكم ورحمة الله وبركاته. আজকে জাতির একটা ক্রান্তিকালে আমরা এই সময়ে এই ঐতিহাসিক ক্ষণে আপনাদের সামনে হাজির হয়েছি দুইটি কথা বলার জন্যে, যে আজকে আমাদের ছাত্র জনতার আন্দোলনে যে দালালের পতন হয়েছে, যে সাম্রাজ্যবাদীদের দালালের পতন হয়েছে, সেই সাম্রাজ্যবাদের দোসররা, সেই মুশরিক রাষ্ট্র একের পর এক আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে চলেছে। আজকে তারা পানি সন্ত্রাসের মাধ্যমে বাংলাদেশের 1/4 ভাসিয়ে দিয়েছে। আমরা সেখানে কিয়ামতের হাহাকার শুনতে পাই। আমাদের বোনরা সেখান থেকে উদ্ধারের জন্য আহ্বান জানাচ্ছে। শিশুরা বন্যার পানিতে ভেসে যাচ্ছে। আমাদের সমস্ত সম্পদ বন্যার পানিতে ভেসে গেছে। অসংখ্য প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। এটি আসলে একটি যুদ্ধ। প্রিয় ভাইরা, এই মুশরিক রাষ্ট্রটি, এই যাদেরকে এতদিন তাদের দালালেরা আমাদের বন্ধু রাষ্ট্র বলে এসেছে, তাদের আসল স্বরূপ কি? এরা সেই দুর্বৃত্ত রাষ্ট্র যারা ইহুদিদের সাথে মিলে আমাদের বিরুদ্ধে বারবার লড়াইয়ে লিপ্ত হয়েছে। এই সেই দুর্বৃত্ত রাষ্ট্র যে এই মুহূর্তে যার সৈন্য ফিলিস্তিনে আমার মা বোনকে হত্যা করছে, আমাদের ভাইদেরকে হত্যা করছে। এই সেই দুর্বৃত্ত রাষ্ট্র যে সীমান্তে আকাশের গুলি চালিয়ে আমাদের শিশুদের, মায়েদের এবং সাধারণ মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। এই সেই দুর্বৃত্ত রাষ্ট্র যে একের পর এক আমাদের উপর দাসত্বের বিভিন্ন চুক্তি স্বাক্ষর করিয়ে তার গোলামদের মাধ্যমে আমাদের বুক চিরে তাদের ট্রানজিটের নামে রাস্তা বের করে নিয়েছে। এই সেই দুর্বৃত্ত রাষ্ট্র যে আমার সেনাবাহিনীকে শেষ করে দেওয়ার ষড়যন্ত্রে 57 জন দেশপ্রেমিক অফিসারকে হত্যা করে 2009 সালে আমাদের সীমান্ত বাহিনীকে ধ্বংস করে দিয়েছে। এই সেই দুর্বৃত্ত রাষ্ট্র যে একের পর এক ষড়যন্ত্র শেষে এখন পানি সন্ত্রাসের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষকে পানিতে বাঁচিয়ে দিয়েছে। ভারতের কবর করে ভারতের দালালেরা দালালদের কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। তাকবীর! আমরা এই পানি সন্ত্রাসকে বিচ্ছিন্ন ভাবে দেখি না, এটি দেখি তাদের এই মুশরিক এবং ইহুদিদের যে জোট, যে শয়তানি জোট যুগে যুগে আমাদের উপর যে মুসলমানদেরকে নৃশংসভাবে হত্যা করা থেকে শুরু করে ইসলামকে নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য কাজ করছে। এটি সেই জিহাদেরই অংশ। ইনশাআল্লাহ 24 জুলাই আগস্টে আমাদের সন্তানেরা যে বীরত্ব দেখিয়েছে, এই মুসলমানের সন্তানেরা সেই বীরত্ব নিয়েই এই জিহাদের মোকাবেলা করার জন্য প্রস্তুত হয়েছে। এই অবিলম্বে খোলাফায়ে রাশিদা প্রতিষ্ঠা করে 800 বছরের শাসনাধীন আমাদের যে ভূখণ্ড, সেই ভূখণ্ডে আমরা আবার ইসলাম প্রতিষ্ঠা করব ইনশাআল্লাহ।
এই সমস্যার সমাধান, এই আগ্রাসী শক্তির পতনের একটি মাত্র রাস্তা, সেটা হলো অবিলম্বে খোলাফায়ে রাশিদা প্রতিষ্ঠা করা এবং তার মাধ্যমে এই মুশরিকদেরকে উচিত শিক্ষা দেওয়া, যেই প্রতিশ্রুতি আল্লাহর নবী আমাদেরকে দিয়েছেন। এদের নেতাদেরকে টেনে হিসে নিয়ে যাওয়ার সময় এসেছে। গাজওয়াতুল হিন্দ আমাদেরকে আহ্বান জানাচ্ছে, তারা গাজওয়াতুল হিন্দকে সামনে এগিয়ে নিয়ে আসছে। আপনারা জানেন, তারা যত কথাই বলুক, সারা দুনিয়ার কাছে এটা পরিষ্কার, ডাম্বর নদীর যে বাঁধগুলো খুলে দেওয়া হয়েছে, এটি ইচ্ছাকৃত এবং 20 ফুট পানির ব্যবধানে হঠাৎ করে এটা খুলে দেওয়া হচ্ছে আমাদেরকে ধ্বংস করার জন্য। আল্লাহ অশেষ মেহরবানিতে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী এবং আমাদের যুবকেরা, বিভিন্ন স্থানীয় সংগঠন, আমাদের নিজেদের তরফ থেকে আমরা পুরো জাতিকে আহ্বান জানিয়েছি, অবিলম্বে আমাদের এই অঞ্চলে ত্রাণ তৎপরতা এবং উদ্ধার তৎপরতা শুরু করার জন্য আল্লাহর মেহরবানিতে সেটা অবিরাম চলছে। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে আমাদের ভাই বোনকে উদ্ধার করবো এবং আল্লাহর সাহায্য নিয়ে এই সমস্যা আমরা মোকাবেলা করবো ইনশাআল্লাহ। এই মুশরিক শক্তি আমাদের উপর চাপিয়ে দেওয়া এই পানি যুদ্ধে আমাদেরকে পরাজিত করতে পারবে না ইনশাআল্লাহ। ভারতের কবর খুলে খিলাফতের জিম্মেদারে মুশরিকদের কবর খুলে ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, দালালদের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভারতের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও, ভারতের কালো বুট ভেঙে দাও গুড়িয়ে দাও, তাকবীর। প্রিয় ভাইরা, আজকে যে ছাত্র জনতার আন্দোলনে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, আমরা এই সরকারের চূড়ান্ত পরিণতি খোলাফায়ে রাশিদায় উত্তরণের মধ্য দিয়ে আশা করি। আমরা আশা করি এর ভিতর দিয়ে ভারতের মতো শত্রু রাষ্ট্রগুলোর সাথে যে সমস্ত গোলামি চুক্তি করা হয়েছে